ইরানের মাটির নিচের গোপন দুনিয়া। পাহাড়ের শত শত ফুট নিচে এমন এক দুনিয়া যেখানে আমেরিকার তৈরি করা কোনো মানচিত্র কাজ করে না। ইসরায়েলের অত্যাধুনিক স্যাটেলাইট যেখানে এসে অন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমরা কথা বলছি ইরানের মাটির নিচে লুকিয়ে থাকা সেই রহস্যময় মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোর ব্যাপারে। গত কয়েক দশক ধরে পুরো দুনিয়া যেখানে ইরানকে অবরুদ্ধ করে রাখতে চেয়েছে, ইরান সেখানে মাটির নিচে গড়ে তুলেছে এমন এক সামরিক সাম্রাজ্য যা আজকের দিনে যে কোনো পরাশক্তির জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। 2. ইরানের এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো কিন্তু সাধারণ কোনো বাংকার নয়। এগুলো আসলে এক একটা কংক্রিটের তৈরি আধুনিক শহর। নিরেট পাহাড় আর মাটির প্রায় 15তম থেকে 2000 ফুট গভীরে তৈরি এই সুড়ঙ্গগুলো এতটাই মজবুত যে আমেরিকার তৈরি সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও এখানে এসে ব্যর্থ হতে বাধ্য। বছরের পর বছর ধরে নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান পুরো দেশ জুড়ে এই নেটওয়ার্ক তৈরি করেছে। এই সুড়ঙ্গগুলোর ভেতরে রয়েছে হাজার হাজার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, ড্রোন লঞ্চিং প্যাড এবং স্বয়ংক্রিয় কমান্ড সেন্টার। অর্থাৎ মাটির ওপরে যদি ইরানের সমস্ত সামরিক ঘাঁটি ধ্বংসও হয়ে যায়, মাটির নিচ থেকে তারা পুরো মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত হানার ক্ষমতা রাখে। 3. কেন এই প্রযুক্তি? প্রশ্ন আসতে পারে, ইরান কেন মাটির নিচে এত বড় আয়োজন করল? এর উত্তর একটাই, সারপ্রাইজ এলিমেন্ট। আধুনিক যুদ্ধে স্যাটেলাইট আর ড্রোন দিয়ে প্রতিপক্ষের ওপর নজর রাখা খুব সহজ, কিন্তু ইরান তার আসল শক্তিকে এমন জায়গায় লুকিয়ে রেখেছে যার কোনো সুনির্দিষ্ট ম্যাপ আমেরিকার পেন্টাগনের কাছেও নেই। ইসরায়েলের মোসাদ কিংবা আমেরিকার CIA-এর মতো বড় বড় গোয়েন্দা সংস্থাও আজ পর্যন্ত ইরানের এই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের সুনির্দিষ্ট আকার বা সীমানা বের করতে পারেনি। 4. তাই বাইরে থেকে ইরানকে যতটা শান্ত বা অবরুদ্ধ দেখায়, মাটির নিচে তাদের শক্তি তার চেয়েও বহুগুণ ভয়ানক। এই গোপন দুনিয়াই আজ ইরানকে যে কোনো বড় দেশের সরাসরি আক্রমণ থেকে রক্ষা করে আসছে। মাটির নিচের এই রহস্যময় শক্তি নিয়ে আপনার কী রায়? ইরান কি সত্যিই অপরাজেয়? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এমন রোমাঞ্চকর সামরিক তথ্য প্রতিনিয়ত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।